হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ফেসবুক মনিটাইজেশন রিজেক্ট, তো এই সমস্যাটি অনেকের সঙ্গে হচ্ছে। তো এটা আমার সঙ্গেও হলো। তো আমি বুঝলাম না, আমার যে পেজের জন্য মনিটাইজেশনে আবেদন করেছিলাম সেটা কিন্তু রিজেক্ট করে দিছে। তারা 30 দিন পরে আবার আবেদন করতে বলছে। তো এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা অনেকেই হচ্ছেন। তো তার জন্য আজকের এই ভিডিওটি। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আমার ফেসবুক পেজে যদি ঢুকি তাহলে আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন যে আমার সাথে কি হচ্ছে, আমার কি দোষ, আমার কি অপরাধ। তো আমি আমার ফেসবুক পেজে ঢুকলাম। তো ফেসবুক পেজে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 5,000-এর উপর ফলোয়ার রয়েছে, 1,500-এর মতো লাইক রয়েছে। তো আমি এখন যদি এই ম্যানেজ অপশনে যাই, মনিটাইজেশনের জন্য কিন্তু আমি আবেদন করেছি বেশ কয়েকদিন আগে। তো আমি যদি ম্যানেজ অপশনে যাই, তো এখন আমি যে ইনস্টিম অ্যাডে চলে যাই। তো ইনস্টিম অ্যাডে চলে যাওয়ার পর, তো ইনস্টিম অ্যাডে যদি যাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আসল ঘটনা। তো এই সমস্যাটা কিন্তু আপনাদের অনেকের সঙ্গেই হচ্ছে। তো এই যে ইনস্টিম অ্যাড, তো এখানে দেখতে পারতেছেন আপনি। তো আমি আমার করলাম। তো এখানে দেখতে পারতেছেন আমার মনিটাইজেশনটা কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে। তো এটা কিন্তু একেবারে রিজেক্ট করে দিয়েছে। তো এখানে যদি খেয়াল করেন তাহলে এরা কিন্তু আবার 1 মাস পরে আমাকে অ্যাপ্লাই করতে বলছে। তো এদের নিয়ম কারণ কি এরাই জানে। তো আমি প্রায় 4-5 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি, 2-3টা চ্যানেল। তো তারপরেও যদি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে সমস্যা হয়, আমরা যেহেতু ইউটিউবে এত নিয়ম ফলো করার পরও ভিডিও তৈরি করে মনিটাইজেশন অন করতে পারি, তাহলে ফেসবুক আমাদের কোন ভুল ধরলো এইখানে তারাই শুধু জানে। তো যেহেতু আবার 1 মাস পরে এটা আবেদন করতে বলতেছে, তো আমি অবশ্যই আবার 1 মাস পরে আবেদন করব। তো আপনারা দেখলেন যে এখানে আমার এই অবস্থা। তো আমি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করার 3 দিন পরে আমাকে এটা দিয়ে দিছে আনসাপোর্টিং। তো এটা কিন্তু আমাকে তারা জানিয়ে দিয়েছে যে মনিটাইজেশনটা আমার পেজে সমস্যা আছে। আমার জানা মতে আমার পেজে কোনো প্রকার সমস্যা নেই, একটা সমস্যাও নেই। তো তারপরেও তারা আমার মনিটাইজেশনটা বাতিল করে দিল। তো আমি যদি ভিডিও আপলোড আমার ভিডিওগুলো দেখেন, তো আমার প্রায় 100-র উপরে ভিডিও রয়েছে, প্রায় 100-র উপরে ভিডিও রয়েছে। তো তারপরও আমার সামনে এমন ঘটনা হলো। তো আমি বলতে চাই, আমার একটা ভিডিওতে কোনো প্রকার মিউজিক ব্যবহার করা নেই, এবং কি আমার কোনো একটা ভিডিওতেও কারো কোনো কপি করা কন্টেন্ট নেই। তো তারপরও আমাকে রিজেক্ট করে আমার মনিটাইজেশনটা তারা রিজেক্ট করে দিল। আমি জানি না ফেসবুক টিম কি দেখে এই কাজটা করলো। তো আপনাদের কেন রিজেক্ট করছে সেটা আপনারা অবশ্যই একটু জানার চেষ্টা করবেন, তো বোঝার চেষ্টা করবেন। আমি এটা নিয়ে অনেক গাড়াগাড়ি করলাম কিন্তু কোনো সমাধান পেলাম না। যে ইউটিউবে 2-3টা ভিডিও আছে এই বিষয় নিয়ে, তারা কিন্তু 9-6 বুঝ দিয়ে ভিডিওটি শেষ করে দেয়, কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তো এত সুন্দর একটা পেজে যদি ফেসবুক টিম মনিটাইজেশন না দেয়, তো তাহলে কি করার, কার কার কি করা যায় বলেন। তো এত সুন্দরভাবে আমি ভিডিওগুলো আপলোড করেছি, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো কপিরাইট কন্টেন্ট নেই, কোনো ইমেজ একবারের 2বার আপলোড দেই নাই, বা কোনো এক ট্যাগে একবারই ভিডিও আপলোড দেওয়া হয়েছে, নেক্সট টাইম ওই ট্যাগে আর কোনো ভিডিও আপলোড হয় না। এমনকি আমার কোনো একটা ভিডিও আমি ভুলেও লাইক করি নাই, আমি নিজে লাইক করি নাই, অন্য আইডি দিয়েও লাইক করি নাই, অন্য পেজ দিয়েও লাইক করি নাই, এমনকি একটা ভিডিও আমার প্রোফাইল থেকেও শেয়ার করি নাই, আমি নিজেও কারো মাধ্যমে শেয়ার করি নাই বা কাউকে শেয়ার করতে বলি নাই। তো তারপরেও কিন্তু আমার পেজটা মনিটাইজেশন হচ্ছে না। তো যারা ফেসবুকে কাজবাজ করতেছেন নতুন করে, তো তাদেরকে বলবো আপনি ধৈর্য সহকারে একেবারে সতর্ক হয়ে কাজ করবেন। কোনোদিন কোনো কন্টেন্ট কপি করবেন না, আপনার ভিডিও কোনো সময়ে আপনি নিজে শেয়ার করবেন না, নিজের প্রোফাইল দিয়ে বা আপনার একই ডিভাইস দিয়ে আপনার কোনো ভিডিও শেয়ার করবেন না। তো এটা শেয়ার করলে কিন্তু এরকম সমস্যা হয়। আমি কোনো কিছু করি নাই, তারপরেও কিন্তু আমাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো আপনারা যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে কীভাবে মনিটাইজেশন পাবেন। তো ফেসবুকে মনিটাইজেশন পাওয়া কিন্তু একসময় একেবারে সোজা ছিল, সহজ ছিল, কিন্তু এখন কিন্তু তারা আস্তে আস্তে ফেসবুক টিম কিন্তু অনেক হার্ড হচ্ছে, অনেক শক্ত হচ্ছে, তারা অনেক কিছু চেক করে দেখতেছে।
তো আমার পেজে অনেক ভিউ আছে, পার ডে ভালো পরিমাণ ভিউ আসে, তারপরেও কিন্তু আমার এত সুন্দর করে পেজটি ক্রিয়েট করা, এত ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া, তারপরেও আমাকে দিচ্ছে না। তো অবশ্যই কোনো কারণ আছে, হয়তো তার জন্যই দিচ্ছে না। তো আমি যে বিষয়টি আপনাদের বলবো, অবশ্যই আপনি আপনার ভিডিও কখনো দেখবেন না এবং শেয়ার করবেন না, অন্য কোনো আইডি দিয়েও আপনি শেয়ার করবেন না, একই ডিভাইস দিয়েও আপনি কোনো ভিডিওতে লাইক দিবেন না, ওয়াচিং করবেন না এবং শেয়ার করবেন না। একটা ভিডিও বারবার আপলোড দিবেন না এবং একটা ট্যাগ একবারই ব্যবহার করবেন, ওই ট্যাগে নেক্সট টাইমে আর কোনো ভিডিও দিবেন না। তো এইসব বিষয় যদি আপনি ফলো করেন বা মেনে চলেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি ইনশাআল্লাহ মনিটাইজেশন হবো। তো আমার কি হলো, আমি 30 দিন পর কিন্তু আবারই আবেদন করব, কি হলো আমি নেক্সট টাইমে আবার ভিডিও ক্রিয়েট করে আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন।